আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি তাহার প্রিয় বন্ধু, যার সৃষ্টি না হলে এই পৃথিবী সহ সৃষ্টি জগতের সৃষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন করতেন না, সেই আল্লাহর দুস্থ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করার জন্য আমাদের সকলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই যার জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি, পাকিস্তানিতে বর্বরতার হাত থেকে রক্ষা পেয়েছি, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি লাইভের শুরুতেই সকল বীর শহীদ যারা 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, 1971 সালের রণাঙ্গনে বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়ে গিয়েছেন, আমি সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে সকল মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছে, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং তাদের নেখায়াত কামনা করছি। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ ভাই ও বোনেরা যারা আছেন এবং আমার ফেসবুক আইডিতে ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অবশ্যই প্রচণ্ড দাবদাহতা বাংলাদেশে দেখা দিয়েছে। অন্যান্য মরুভূমি যেসব এলাকা, সৌদি আরব, ওমান সহ বিশ্বের অন্যান্য যেই মরুময় এলাকা ছিল, আমরা জানতাম সেখানে দাবদাহতা এতটাই বেশি, সেখানে আসলে আমরা বাঙালিরা টিকার মতো অবস্থা না, কিন্তু বাংলাদেশে বর্তমানে শুরু হয়েছে তার চেয়েও বেশি, সৌদি আরবের চেয়েও বেশি অবস্থা খারাপ বাংলাদেশের। তো সেক্ষেত্রে এই প্রচণ্ড দাবদাহতায় ঘরে বসে থাকা যায় না, না বাইরে যাওয়া যায়, কোথাও যাওয়া যায় না, এমন গরম। এই অবস্থায় হয়তো আমরা কেউই ভালো নেই। আর 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যর কথা বলতে গেলে একদিকে প্রচণ্ড দাবদাহতা, অন্যদিকে বিভিন্ন সমস্যায় জর্জরিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঠিকমতো বেতন তারা পায় না। ঈদের মধ্যে বেতন পায়নি বাংলাদেশের বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন উপজেলাতে ঈদের মধ্যে বেতন হয়নি। আর তাছাড়া আবার আরেকটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে, সেটা হচ্ছে
যেই জোরপূর্বক একরকম যেটা করানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তার জন্য সকলে দোয়া করবেন। তিনি বাংলাদেশের উন্নয়নের বলতে গেলে মানে এমন উন্নয়ন আর এই বাংলাদেশের কোনো সরকার দেখাতে পারেনি। তিনি উন্নয়নের একটি মডেল। তো সেক্ষেত্রে তিনি যে পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিমের ঘোষণা দিয়েছেন, সেটি সাধারণ মানুষের জন্য একটি ভালো দিক। সাধারণ নিম্ন আয়ের যারা মানুষ আছে তাদের জন্য ভালো একটা দিক। সেটা গ্রাম পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু বিভিন্ন উপজেলা, জেলাতে, থানাতে গ্রাম পুলিশ সদস্যদেরকে এই পেনশন স্কিম চালু করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যারা ঠিকমতো বেতনই পায় না তাদের আবার পেনশন স্কিম, যে বেতনটাও পায় সেটা দিয়ে তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারে না। হ্যাঁ ভাই, আমি আপনাদের সকলের কমেন্ট পড়বো। অনেকেই আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন ভাই আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ মোটামুটি ভালো রেখেছে, মাশাআল্লাহ। আল্লাহ এর চেয়েও খারাপ রাখতে পারতেন, তো সেদিক থেকে বিবেচনা করলে আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন ভাই? আপনাদের সকলের কমেন্ট পড়ব, এবং আপনাদের মূল্যবান যে মতামতগুলো আপনারা দেবেন এই কয়েকদিনের বিষয়গুলো নিয়ে আজকে হঠাৎ করে লাইভে আসা। দুপুরের দিকে জানিয়েছি আপনাদের লাইভে আসবো। তবে আসলে বলতে গেলে লাইভটি গুরুত্বপূর্ণ এই কারণে আমরা বলি, আমি যে কাজগুলো করি সেগুলো দিক থেকে মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ, জানি না আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার কথা শুনেন অবশ্যই একটু জানাবেন। মনে হয় শুনছেন না, আসলে তো অনেকেই কমেন্ট শুরু করেন যে কথা শোনা যাচ্ছে না। তো লাইভটি আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ দৌড়াচ্ছি এই প্রচণ্ড দাবদাহতার মধ্যেও, ঘরে বসে না থেকে দৌড়াচ্ছি। গতকালকে ঢাকা গিয়েছিলাম, আজকে ঢাকা থেকে আসলাম। তো সেক্ষেত্রে আপনাদের জন্যই গিয়েছিলাম, আপনাদের কাজের জন্যই গিয়েছিলাম। তো আমার কাছে এই কারণে গুরুত্বপূর্ণ। আর তার চেয়ে বড় কথা, যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আপনারা ইতিমধ্যেই ফেসবুক মিডিয়াতে দেখেছেন। তো সেদিক থেকে সব বিষয় মিলিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনার জন্য লাইভে আসা, যে কারণেই আজকের লাইভটি আমি মনে করি গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রসার যত প্রচার করবেন তত প্রসার হবে, তত লোকজন জানবে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে সকলে মোবাইল ব্যবহার করে না। একটি থানার মধ্যে দেখা গেছে 2-4-10 জন হাতে গোনা মোবাইল ব্যবহার করে। তো সেক্ষেত্রে অনেকেই আবার আমার আইডির সাথে ফ্রেন্ড লিস্টে নেই। তো যদি আপনারা প্রত্যেকেই একটি করে শেয়ার করেন তাহলে দেখা গেছে যে দ্রুত এই শেয়ারগুলো ছড়িয়ে যাবে, এবং অনেকেই যারা জানে না, আজকে লাইভে যুক্ত হতে পারেনি, তারা জানতে পারবে। আমাদের জন্য আশা করি সেটা মঙ্গল হবে। সেই জন্যই আপনাদের কাছে যারা গ্রাম পুলিশ আছেন বিশেষ করে তাদেরকে অনুরোধ থাকবে, যারা ফেসবুক ব্যবহার করেন এখানে কৃপণতা করবেন না, একটি করে শেয়ার অবশ্যই আপনারা দেবেন। এই মুহূর্তে 77 জন লোক যুক্ত আছেন, আশা করি এই 77 জন লোক অবশ্যই একটি করে শেয়ার দেবেন, এবং সেই সাথে যারা পরবর্তীতে যুক্ত হবেন তারাও একটি করে শেয়ার দেবেন। হাতে সময় আমাদের খুবই কম। আজকে 25 তারিখ চলে গেল, আপনারা জানেন যে 29 তারিখে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি তা হাতে আছে মাত্র 4 দিন। তো মূলত 3 দিন হাতে আছে। এই 3টা দিন আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, 3টা দিন কাজে লাগাতে হবে, প্রস্তুতির জন্য 3টা দিন কাজে লাগাতে হবে। শুরু হয়ে গেছে কর্মচারী ইউনিয়নের নেতাদের বিরোধিতা। হ্যাঁ ভাই, তারা করবেই। যাই হোক, আমি বলবো কিছু কথা। খুলনা থেকে সিরাজুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লাল ভাই, আমরা শুনতেছি গ্রাম পুলিশের নাকি 1 মাসের ট্রেনিং চলবে, কথাটি কতটুকু সত্যি, আর কবে থেকে শুরু হবে? ভাই আমি শেয়ার করেছি, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, সকল প্রশ্নের উত্তর দেব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে কর্মচারী ইউনিয়ন নিয়ে যে একটি কথা আমার ভাই বলেছেন যে তারা বিরোধিতা শুরু করেছে। এখানে আমি বিরোধিতা করার মতো কোনো কিছুই ভাই দেখি না। 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ আনতে হলে, ভাগ্য পরিবর্তন করতে হলে ঘরে বসে ভাগ্য পরিবর্তন হবে না। আর গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি যারা আছেন তারা এই যাবৎ পর্যন্ত চেষ্টা করতেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা তাদের কায়দায় তারা চেষ্টা করেছে, কিন্তু তারা যতটুকু সফলতা এনে দিয়েছে তাতে করে আমাদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে আমাদের কিন্তু সংসার চলছে না। তারা যতটুকু সফলতা এনে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেক্ষেত্রে আমরা যারা বর্তমানে ইয়ং জেনারেশন আছি, আমরা যদি কোনো কিছু ভালো কিছুর আশায় আমরা কোনো কিছু করি,
সেক্ষেত্রে তাদের কেন খারাপ লাগে সেটা কিন্তু আসলে আমার বোধগম্য নয়। তারা কেন সেটার বিরোধিতা করে বা তারা কেন মরিয়া হয়ে ওঠে সেটা আমি জানি না। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সেটা আমার জানা নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মচারী ইউনিয়নের এরাও কিন্তু ফেসবুক মিডিয়া ব্যবহার করে, কমান্ডার মোস্তফা কামাল ব্যবহার করে, এম এ নাসের ব্যবহার করে, ওই কমিটিতে দেলোয়ার ভাই ব্যবহার করে, এরা সকলেই ব্যবহার করে। এরাও কিন্তু আমার লাইভ দেখে, দেখে না তা না, আমার লাইভ দেখে, অথবা তাদের লোকজন যারা দেখে তারা আবার তাদেরকে জানায় যে বিল্লাল ভাই দেখে, অনেকেই দেখে, তারা আবার কিন্তু জানায়। শুরু করেই শেষ করা যাবে না ভাই। কথা বলবো, তার আগে কিছু কথা বলি। শেষ এটা তখনই হবে, আমি আজকে ব্যানার লিখেছি, ব্যানারটা কিভাবে করব এটা আমি লিখেছি, সেটা ব্যানারটা বানাতে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা ঢাকা থেকে বাড়ি ফিরব না, অথবা মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালে এসে বলুক, অথবা টিভি চ্যানেলের সংবাদে তিনি বলুক, তার মুখ থেকে সরাসরি বলতে হবে যে বাংলাদেশ সরকারের মাননীয় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারি বিভাগে 47,000 গ্রাম পুলিশ কর্মরত আছে। তারা তাদের যে জাতীয়করণ দাবি, এটা সঠিক, ন্যায্য। এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি তার মুখ দিয়ে বলতে হবে যে আমি এইটা এই অর্থ বছরেই যে 2011 সালের গ্যাজেট আছে সেটা বহাল আমি করব, আপনারা বাড়ি চলে যান। এই কথা বলার পরে আমরা বাড়ি ফিরবো, তার আগে আমরা বাড়ি ফিরবো না। এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু 29 তারিখের এই অবস্থান ডাকা হয়েছে। তো যাই হোক, তার আগে আমি কিছু কথা বলি, আপনারা আবার বিভিন্ন প্রশ্নের উত্তরে আমি চলে যাই আমার মূল কথা থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কমেন্টগুলোর হয়তো বা উত্তর না পাইলে মনে করবেন না কিছু, কারণ আমি কথা বলতে বলতে আপনাদের কমেন্ট অনেক চলে যায়, আমি খেয়াল করে সারতে পারি না। আবার কমেন্টের উত্তর দিতে গেলে কথা বলাও হবে না, সেক্ষেত্রে কমেন্ট আপনারা অব্যাহত রাখেন, আপনাদের মূল্যবান মতামতগুলো অব্যাহত রাখেন। তার আগে আমিও আবার কিছু কথা বলি। আমরা আছি কিশোরগঞ্জ জেলা থেকে, পাকুন্দিয়া থানা থেকে। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ। বিষয়টা আপনাদের, জাতীয়করণ আপনাদের, আমি শুরু করেছি, আপনারা পাশে না থাকলে, আপনারা শেষ না করলে এই খেলায় শেষ খেলা ভাই, এটাই শেষ খেলা। এখন যে রাস্তা বেছে নিয়েছি সেটা হচ্ছে শেষ রাস্তা। জাতীয়করণ বলেন, যে কোনো দাবি বলেন, দাবি আদায়ের শেষ রাস্তা সেটা। আর এই রাস্তা থেকে যদি খালি হাত নিয়ে ফেরত আসতে হয়, অথবা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যাদের জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয়করণের দাবিটা আদায়ের জন্য আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেখান থেকে যদি গ্রাম পুলিশদের ব্যর্থতার কারণে আমরা ফেরত আসি, খালি হাতে ফেরত আসি, তাহলে আমার মনে হয় যে এটা সারা জীবনের জন্য 47,000 গ্রাম পুলিশের জন্য ব্যর্থতা হবে। এটা আমার একার কোনো ক্ষতি হবে না। তো সেই দিক থেকে এই সিদ্ধান্তটা সকলেই চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কি করা যায়, কিভাবে এটা আমরা সফল হয়ে ঘরে ফিরে আসতে পারি, সেই দিকে সকলের নজর রাখতে হবে, সকলের খেয়াল রাখতে হবে, সকলের বুদ্ধিমত্তা, সাহস, অর্থ, এখানে সকল কিছুই সকলকেই বহন করতে হবে। আমার একার এটা দায়িত্ব না। বিদ্যুৎ চলে গেল, যাই হোক, আমার চার্জিং লাইট সেটা যতটুকু আলো আছে, একটু গরম লাগবে, এখন গরমে হয়তো বা সমস্যা হবে। যাই হোক, গরমের সমস্যা হলো আপনাদের সাথে কথা বলাটা জরুরি। গরমে সমস্যা, গতকালকে এবং আজকে যে কষ্ট করেছি সেটা বলার বাহিরে। যেতে হয়েছিল ডিএমপি কমিশনারের কার্যালয়ে, প্রেস ক্লাব থেকে রিক্সা ভাড়া অল্প একটু জায়গা, হাইটে যাইতে 20 মিনিট থেকে 30 মিনিট হেঁটে যেতে লাগে, সময় লাগে। তো এই জায়গাটা রিক্সা ভাড়া ভিআইপি এলাকা যেতে দেয় না, ঘুরে ঘুরে যেতে হয়, বিভিন্ন গলিতে ঘুরে যেতে হয়। রিক্সা ভাড়া 200 টাকার নিচে যায় না, 180 টাকা 70 টাকার নিচে আর নামে না। আর হাইটে গেলে 20 থেকে 30 মিনিটের মধ্যে হাইটে যাওয়া যায়। অবশেষে চিন্তা করলাম যে পকেটেও টাকা কম, তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে, টাকার প্রয়োজন আছে, যে এইটুকু তো হাইটেই যাওয়া যাবে, সেক্ষেত্রে হাইটে যাই। তো এই রাস্তাটা কিন্তু হেঁটে গিয়েছি, হেঁটে আবার এসেছি। তারপরে বুঝেছি যে হেঁটে গিয়ে যে কি অবস্থা হয়েছিল, আবার যখন হেঁটে এসেছি টাকার জন্য, যে টাকাটা সেভ হইল, আপ ডাউনে 350-400 টাকা সেভ হইল। তো পরবর্তীতে বুঝেছি যে কি অবস্থা। পরবর্তীতে 2 লিটার একটি পানির বোতল 40 টাকা দিয়ে কিনে সমস্ত পানির বোতল খেয়ে ফেলেছি, কিন্তু আমার মানে মনে এই শরীরের মধ্যে যেই গরম আটকে গিয়েছিল, সেই
গরম কাটতেছে না, অস্থিরতা কাটতেছে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, তার মধ্যেও যে আমি আপনাদের কাজগুলো সমাপ্ত করে আসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় জানাই। কঠিন হুঙ্কার চরদ্দীয় বড় ভাই, ধন্যবাদ ভাই। সকলকে ধন্যবাদ সেই জন্যই জানাই, আর মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে আপনাদের জন্য যে উদ্দেশ্য নিয়ে আমি গিয়েছি সেটা সফল হয়েছি। যাই হোক, আপনারা কেউ লাইভ থেকে বের হয়ে যাবেন না। 100 পার হয়েছিলেন, 108 জন, এখন আবার 96-97 জন। ভাই, ধৈর্য না থাকলে সফলতা আসবে না। লাইভে কথা বলবো, যদি ধৈর্য হারা হয়ে যান, লাইভেই ধৈর্য হারা হয়ে যান, 10-20 মিনিটে, আধা ঘন্টাও হয়নি। কয় মিনিট হয়েছে? খুব অল্প সময় হয়েছে, 15 মিনিট হয়েছে। 15 মিনিটেই যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে অবস্থান করবেন কিভাবে? জাতীয়করণের জন্য অবস্থান করবেন কিভাবে? জাতীয়করণ কি এমনি হয়ে যাবে? এমনি হবে না ভাই। এটা ঘরে বসে বসে লাইভ করলে, ঘরে বসে বসে প্রতিবাদ করলে জাতীয়করণ হবে না। জাতীয়করণের জন্য যে রাস্তাটি নিয়েছি সেটি একটি কঠিন রাস্তা। সেই রাস্তায় অবশ্যই অবশ্যই সাকসেস হতে হবে, আর ধৈর্য রাখতে হবে। বড় বিষয় হচ্ছে এখানে ধৈর্য এবং অর্থনৈতিক যে ব্যাপারটা আছে সেগুলো রাখতে হবে। যাই হোক, যারা থাকার তারা থাকবেন, আর যারা চলে যাওয়ার তারা যাবেন। যারা চিন্তা করেন যে এই যারা করবে করুক, আমরা তো এমনিতেই পাবো, তারা থাকবেন না ভাই, তারা চলে যাবেন, সেটা আমি জানি। তো যাই হোক, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রসঙ্গে কিছু কথা বলবো। বরাবরই আমরা লাইভ করি, আমাদের লাইভগুলো সকলেই দেখেন, শেয়ার করেন, সেগুলো তারাও দেখে। তো তাদেরকে বরাবর অনুরোধ জানিয়েছি যে তারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জুন মাসের আগে তারা সিদ্ধান্ত নিক এবং 47,000 গ্রাম পুলিশের জন্য তারা ঢাকাতে অবস্থানের ডাক দিক। এটা কিন্তু বারবার তাদেরকে অনুরোধ করেছি। তারা যদি ডাক দেয়, তাহলে সেইটাকে, আমি কিন্তু গত তারিখ ভূমিকা পালন করেছিলাম, আপনারা দেখেছিলেন যে 13 মার্চ তারা ডাক দিয়েছিলেন, আমাকে তারা বলেও নেই, কিন্তু তারপরও আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমার যতটুকু বুদ্ধিমত্তা, সাহস, সবকিছুই আমি কাজে লাগানোর চেষ্টা মার্চের 13 তারিখ করেছিলাম, যাতে করে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে দুঃখ দুর্দশা দীর্ঘদিনের, সেটি থেকে আমরা মুক্তি পাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা কিন্তু মাঠে টিকে থাকতে পারিনি, তাদের তাদের কারণেই পারিনি সেটা। তো তাদেরকে তারপরও বারবার অনুরোধ করেছি তারা যেন সিদ্ধান্ত নেয়, তারা যেন ডাক দেয়, তারা ডাক দিলে আমরা তাদের ডাকে সাড়া দেব, ডাকাতে যাব। কিন্তু এই পর্যন্ত তারা ডাকেনি এবং তারা বরাবর দুই কমিটি একত্র হওয়ার নামে তারা মিটিং করে যাচ্ছে। তারা আসলে কি করতেছে এটা তারা জানে। এদিকে জুন মাস চলে আসতেছে, মাত্র 1 মাস বাকি আছে। এখন তারা ঘরে বসে বসে, তারা ঢাকায় ঘরে বসে বসে তারা তারা মিটিং করে এই 47,000 গ্রাম পুলিশের কি তারা উপহার দেবে, আসলে আমার সেটা মাথায় ধরেনি। যে জুন মাস চলে আসতেছে, বাজেট ঘোষণার সময় হয়ে আসতেছে, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তারা দুই কমিটি বসে বসে তারা মিটিং করবে, তারা কি করবে আল্লাহ পাক ভালো জানে। সেটা তারা এই পর্যন্ত কিন্তু করতে পারেনি। আমি যতটুকু জানি, তারা টেন্ডার কমিটি জমা দেওয়ার জন্য দুই কমিটি একত্র হয়েছে, আর কিছুর জন্য না, শুধু টেন্ডার কমিটি জমা দেওয়ার জন্য তারা একত্র হয়েছে। তাদের দ্বারা আমি একজন গ্রাম পুলিশ সদস্য, এখানে আমার ভাগ্য জড়িত, আমার ভাগ্যটা তাদের সাথে জড়িত, সকলের ভাগ্য আমাদের সকলের সাথে জড়িত। তারা হেরে যাওয়া মানে আমি হেরে যাওয়া, এটা আমি মনে করি। তারা ভুল সিদ্ধান্ত নিলে, সেখানে ক্ষতি হলে, আমারও তাদের সাথে আমার ভাগ্যটারও ক্ষতি হবে, এটা আমি মনে করি। যে কারণে তারা বসে থাকলেও আমি বসে থাকতে পারলাম না। আমাকে কিন্তু তারা কোনো মিটিংয়েই বলেনি। হ্যাঁ ভাই, লাগাতার, অবশ্যই লাগাতার হবে, প্রয়োজনে জেলা বাই জেলা অথবা 2 থেকে 3টা উপজেলা করে অবস্থান কর্মসূচি করতে হবে। এইসব বিষয়েও ভাই কথা বলবো। আমি একটু লোক যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। এই মুহূর্তে 102 জন যুক্ত আছেন, আর একটু বেশি লোক যুক্ত হলে আমি কথাগুলো বলবো, তবে আবার বেশি সময় আমি নেব না। 8:30টায় লাইভে এসেছি, সর্বোচ্চ গেলে 9:30 আর উপরে আর লাইভে যাব না। কারণ কে এইখানে যুক্ত হলো বা কে হলো না, বা কে এই অবস্থান ধর্মঘটে আসলো বা আসলো না, কাউকে তো জোর করে আনা যাবে না। যদি সে মনে করে যে একজন গ্রাম পুলিশ সদস্য, সে তারও ভাগ্য পরিবর্তন করার প্রয়োজন, জাতীয়করণটা তারও দরকার, তাহলে কারো পায়ে ধরতে হবে না, অটোমেটিক সে আসবে। আর ফেসবুক মিডিয়া দিয়ে এখন বিশ্ব জয় করা যায়, বিশ্ব, ফেসবুক মিডিয়া দিয়ে এখন বিশ্ব জয় করা যায়। আর সেই ফেসবুক মিডিয়াতে এই 4-5 দিন আগে থেকে প্রকাশের পরেও
যদি গ্রাম পুলিশ সদস্যরা কেউ এগিয়ে না আসে, সাহায্য না করে, আমরা যে কজন আমাদের মন চাচ্ছে যে 47,000 গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন দরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ঢাকা যাব 29 তারিখে, এবং আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব। আমি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দোষগুণ বলতে চাই না। আমি কমান্ডার মুস্তফা কামাল সাহেব, এম এ নাসির সাহেব, দেলোয়ার সাহেব, ববেন সাহেব যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন আমাদের, আমরা যে সিদ্ধান্ত 29 তারিখে নিয়েছি এবং অনুমতি নিয়েছি, সেই সিদ্ধান্তের সাথে তারা সামিল হয়। তারা, আমি আমি ব্যানার আমার লাগবে না, আমার ব্যানার প্রয়োজন নাই। আমি কর্মচারী ইউনিয়নকে অনুরোধ করব তারা এখানে এসে দাঁড়াবে, জাতীয়করণের দাবি নিয়ে তারা, যারা নেতৃত্ব দিচ্ছে তারা দাঁড়াবে। বেশি লোক এখানে হওয়া যাবে না। আমার একটি ভাই লিখেছেন জাতীয়করণ চাই। ভাই 30 দিনে বুনিয়াদী প্রশিক্ষণ সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ ভাই, বুনিয়াদী প্রশিক্ষণ আসলে গ্রাম পুলিশের, আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা যারা আছি, এই বাহিনীটা এই সরকারি কাগজপত্র মোতাবেক, ডকুমেন্টস মোতাবেক কিন্তু আমরা সরকারি। তো সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ আছে। আমাদের বেতন দেওয়ার কথা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, সমস্ত কিছু সরকারি কাগজপত্রতে, কিন্তু সেগুলো দুঃখজনক ব্যাপার, সেগুলো আমরা কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ আছি, কিন্তু বাস্তবে নাই। তো বুনিয়াদী প্রশিক্ষণটা এটা গ্রাম পুলিশের শুরু হয়েছে ইতিমধ্যেই। এটা প্রত্যেকটা জেলাতেই হবে, প্রত্যেকটা থানাতেই হবে বুনিয়াদী প্রশিক্ষণ। আর তো যাই হোক, আপনারা বুনিয়াদী প্রশিক্ষণটা অবশ্যই অবশ্যই নেবেন। এটা নিলে অনেক কিছুই এখান থেকে জানতে পারবেন, শৃঙ্খলা শিখতে পারবেন, আহ, আরো ফাস্ট হবেন। আজকে যেমন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ডাকলে পাওয়া যায় না, যখন আপনি বুনিয়াদী প্রশিক্ষণ নেবেন সেখান থেকে অবশ্যই আপনার মেধা বিকাশিত হবে। যত আপনি পড়বেন ততই আপনার মেধার বিকাশ ঘটবে, যত আপনি জানবেন ততই আপনার মেধার বিকাশ ঘটবে। তো এই বুনিয়াদী প্রশিক্ষণ নিলে একদিকে শৃঙ্খলা, শৃঙ্খলা বলতে যেই শব্দ, সেই শৃঙ্খলাটা এখান থেকে আপনি পাবেন। শারীরিক যেই ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো এখান থেকে আপনি শিখতে পারবেন। গ্রাম পুলিশ বাহিনীর গঠন, গ্রাম পুলিশ বাহিনীর চাকরির শর্তাবলী, নিয়োগ, গ্রাম পুলিশ বাহিনীর কর্মকাণ্ড, গ্রাম পুলিশ বাহিনীর ক্ষমতা, সকল বিষয়েই এই বুনিয়াদী প্রশিক্ষণ থেকে জানা যাবে, শিখতে পারবেন, যা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য অনেকটাই জরুরি। তো এই এই প্রশিক্ষণটা সব জেলাতেই হবে, সব থানাতেই হবে। তো যাই হোক ভাই, এখন মূল কথায় আসি। আমরা, আমাদের দরকার জাতীয়করণ। তো পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বুনিয়াদী প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণ হলে অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা বাহিনীর ন্যায় গ্রাম পুলিশ বাহিনীকেও তখন শৃঙ্খলা হতে হবে, মানে সরকারিকরণের যেই বিষয়গুলো। তো এখানে কর্মচারী ইউনিয়নের মধ্যে, নেতাদের মধ্যে এই ভয়টাই বেশি কাজ করে যে যখন সরকারি হয়ে যাবে তখন তো এই বাহিনীটাকে আধুনিক বাহিনী করা হবে। এখন আমার তো বয়স হয়ে গেছে, আধুনিক করলে তো আমাকে রাখবে না। এই যে একটা কর্মচারী ইউনিয়নের মধ্যে, নেতাদের মধ্যে যে ভয়টা কাজ করতেছে, এই ভয়ের কারণেই তারা জাতীয়করণ আমার মনে হয় চায় না। তারা জাতীয়করণ চায় না, তারা জাতীয়করণের জন্য কোনো সিদ্ধান্ত তারা নেয় না, হার্ড লাইনে গিয়ে কোনো সিদ্ধান্ত তারা নেয় না। ভাই ইলিয়াস ভাই, কষ্টে আছি লিখেছেন, বসে থাকবেন না প্লিজ। ভাই আমি তো বসে নাই ভাই, প্রচন্ড গরমের মধ্যে গতকালকে যে কি অবস্থা আমার গেছে আর আজকে যে কি অবস্থা গেছে সেটা আল্লাহ জানে। তো আমি আপনাদের নিয়েও চিন্তা করতেছি যে এই প্রচন্ড দাবদাহতার মধ্যে যে এই সিদ্ধান্তটা নিলাম আহ অবস্থানের, আপনারা, আপনাদের নিয়ে আমি চিন্তিত যে আপনারা আহ, এই গরমের মধ্যে বসে থাকতে হবে, দিনের পর দিন বসে থাকতে হবে। তো আপনারা না অসুস্থ হয়ে পড়েন, কোনো সমস্যা হয়, আপনাদের চিন্তা কিন্তু করতেছি। কিন্তু আরেক দিকে যে এই চিন্তা করে যদি এখন বসে থাকি, এই এই গরমের সময়টা, গরমের কথা ভেবে যদি ঘরে বসে থাকি, তাহলে আর জাতীয়করণ আশা করা যাবে না। কারণ জুন মাস খুব সন্নিকটে, একটি মাস সামনে হাতে আছে। তো যদি বাজেট ঘোষণা হয়ে যায় তারপরে তো আর কেঁদে লাভ নাই, আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। যেই কারণে ওই প্রচন্ড গরম, সেটা জেনেও, সেইটা মাথায় থাকার পরেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে সারাদিন প্রথম আমি শুরু করব, আমি কষ্ট করব। আর আমার যে ভাইগুলো জাতীয়করণ চায় তারা জানি আমার ডাকে সাড়া দেবে, তারা আসবে, তাদের বলতে হবে না, তো তারা আসবে। তা আমি, যাই হোক, সর্বোপরি আহ, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে প্লিজ ভাই, অনুরোধ রইল, আপনি একজন গ্রাম পুলিশ, ভাই ইউনুস স্যার বলেছে যে গ্রাম পুলিশ পেনশন আওতা যাইতে,
এই বিষয়টা আমি এই মুহূর্তে একটু বলি, তারপরে যাই হোক ইয়ার কথা বলি। অবস্থানের কথা, গুরুত্বপূর্ণ কিছু বিষয় পয়েন্ট আছে, সেই পয়েন্ট নিয়ে আলাপ করব। অবস্থানের পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা লাইভে গ্রাম পুলিশ যুক্ত হয়েছেন, যদি সাধারণ কোনো ব্যক্তি হয়ে থাকেন সে যদি বেরিয়ে যান আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা গ্রাম পুলিশ যুক্ত হয়েছেন কেউ বের হবেন না ভাই। আমি কিন্তু আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আপনারা দেখতেছেন যে আমি ঘামতেছি, ঘাম মুছতেছি এবং কথা বলতেছি, তারপরও ধৈর্য নিয়ে কিন্তু আমি বসে আছি। কেন বসে আছি? আমার আইডি ভাইরাল করার জন্য না ভাই, আমার পেট, আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য, পরিবারের মুখের লোকজনের মুখে আহার তুলে দেওয়ার জন্য, আমি শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনী হওয়ার জন্য, আমার জাতীয়করণের জন্য এই কষ্ট, অন্য কোনো কারণ নেই। কি খবর পাইতে চান ভাই? আমার খুরশেদ আলম ভাই লিখেছেন, ভাই কোনো খবর কি পাওয়া যাবে? কি খবর পাওয়া যাবে একটু বলেন। তো যাই হোক, আমি পেনশন স্কিমের কথাটা বলবো। এইটা আপনারা আপনাদের ইউনো মহোদয়গণ প্রয়োজনে আপনারা সাংবাদিক ব্যবহার করেন, মিডিয়া। আমি যে কপিটা ফেসবুক মিডিয়াতে পোস্ট করেছি সেটা মাননীয় মন্ত্রী বরাবর একটি আবেদন, এবং সেই সাথে মাননীয় মন্ত্রী বরাবর শুধু আবেদন না, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি সচিব তার বরাবর দুইটি আবেদন আমি করেছি। দুইটি আবেদনই মন্ত্রণালয়ে গিয়েছে, গতকালকেই গিয়েছে। আমি যেই মুহূর্তে আবেদন করেছি সেখান থেকে আমাকে জানিয়েছে যে আপনার কপাল খুব ভালো, অ্যাকচুয়ালি রাইট সময় আপনি এসেছেন, এই মুহূর্তে ডাক চলে যাবে, তো আপনি একেবারে সঠিক সময় এসেছেন। আর 5 মিনিট লেট হলে আজকে আর যেত না, কালকে যেত। তা আপনি খুব ভাগ্যবান, এই কথাটা আমাকে সেখান থেকে কিন্তু বলেছে। তো যাই হোক, এটা মাননীয় মন্ত্রী বরাবর যাবে আর মাননীয় সচিব বরাবর যাবে। অবশ্যই এখানে যুক্তি দিয়ে লেখা আছে, সেইটা আপনারা আপনাদের ইউনো মহোদয়গণের কাছে নিয়ে দেখান। প্রয়োজনে ফেসবুক থেকে এইটা ডাউনলোড দিয়ে নামিয়ে নেন, চিঠিটা নামিয়ে নিয়ে এই কপিটা ইউনো মহোদয়কে দেখান এবং প্রশ্ন করেন যে এইখানে 4টা ক্যাটাগরির ব্যক্তিদের জন্য এই পেনশন স্কিম করতে বলা হয়েছে। সেই 4টা ক্যাটাগরির মধ্যে বেসরকারি আর একটা আছে যারা ব্যবসা করে তারা, আরেকটা হচ্ছে যারা বিদেশ গমনে আছে তারা, যারা বিদেশে আছে তারা, আরেকটা হচ্ছে নিম্নআয়ের মানুষ বলতে যাদের বোঝানো হয়েছে দিনমজুর, যেমন কামার, কুমার, কৃষক, এই ধরনের যে লোকগুলো তাদেরকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এই 4টা ক্যাটাগরির লোকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পেনশন স্কিম চালু করেছে। গ্রাম পুলিশ একজন ইউনূস স্যার বলে সরকারি, একজন ওসি স্যার বলে সরকারি, প্রত্যেকটা ব্যক্তি বলেন গ্রাম পুলিশ সরকারি, তাহলে সরকারি কোনো লোকের পেনশন স্কিম করতে বলা হয়নি। তাহলে আপনি ইউনো যদি বলেন যে গ্রাম পুলিশ সরকারি, তাহলে আপনি বলেন যে গ্রাম পুলিশ সরকারিও না, আধা সরকারিও না, বেসরকারি, এটা বলেন। কারণ ওইখানে 4টা ক্যাটাগরি বলা হয়েছে। 1 নম্বরে বেসরকারি, 2 নম্বরে এই ওইখানে পেনশন স্কিমের ওইখানের ভাষাটা আমি ব্যাখ্যা করে বলতেছি। ওই ভাষাটার যেই ব্যাখ্যাতে আসে যে যারা ব্যবসা নিজেরা ব্যবসা করে, যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, নিজে ব্যবসা করে, যেমন দোকানদার, বিভিন্ন ব্যবসা করে, কাঁচা তরকারির ব্যবসা, বিভিন্ন ব্যবসা যারা জড়িত আছে তারা। 3 নম্বরে যারা বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, রেমিটেন্স যোদ্ধা তারা। 4 নম্বরে এই রিক্সা চালক, ভ্যান চালক, মোট কথা এক বাক্যে দিন মজুরের কাজ যারা করে তারা, নিম্নআয়ের মানুষ। তাহলে একজন বিসিএস ক্যাডার তিনি কি এই ব্যাখ্যাগুলো বুঝে না? জোরপূর্বক যাদের করানোর কথা তাদের এখন পর্যন্ত একজনও করেনি, যাদের এগুলো করানোর কথা তাদেরকে এখন পর্যন্ত একজনও করাতে পারেনি। তারা উঠে পড়ে লেগেছে গ্রাম পুলিশের পিছনে, তারা উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, এগুলো আপনাদের নিজ নিজ থানাতে যারা নেতৃত্ব দেয়, যারা থানা সভাপতি আছে, থানার সেক্রেটারি আছে, তারা সমস্ত গ্রাম পুলিশ নিয়ে আপনারা সাংবাদিক ব্যবহার করবেন, সাংবাদিকের শরণাপন্ন হবেন, আপনাদের প্রেস ক্লাবে যাবেন, প্রেস ক্লাবে গিয়ে আমার এই কপিটা দেখাবেন। তারা আপনাদের এই কপি দেখালে তারা বুঝতে পারবে যে এখানে গ্রাম পুলিশের জন্য এটা প্রযোজ্য না। তাদেরকে সাথে নিয়ে আপনারা ইউনো মহোদয়ের কাছে যাবেন,
যে এটা কিভাবে গ্রাম পুলিশের জন্য প্রযোজ্য হলো, গ্রাম পুলিশ এটা করতে হবে, এটার ব্যাখ্যাটা আপনি দেন। আর আমি যে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছি সেটা আপনারা সাথে নিয়ে যাবেন। যাই হোক, যদি বুঝতে পারেন ধন্যবাদ ভাই। তো আমি এইবার চলে যাব কিছু গুরুত্বপূর্ণ কথা। সেগুলো হচ্ছে এই জাতীয়করণের জন্য যে অবস্থান ডাক দেওয়া হয়েছে, অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা অবস্থান কর্মসূচির দিন ধার্য করা হয়েছে 29/4/2024 সাল, মানে আগামী সোমবার। তো সেক্ষেত্রে গতকালকে কিন্তু আমার 4-5 হাজার টাকা চলে গেছে, 5,000 উপরে চলে গেছে গতকালকে। টাকা বাড়ির থেকে বের হইলেই লাগে, বাড়ির থেকে বের হইলেই টাকার প্রয়োজন হয়। আর কিছু কিছু কাজ আছে সেগুলোতে আপনি যদি টাকা খরচ না করেন তাহলে সেখানে সাকসেস আশা করতে পারবেন না। এখন এখানে এত লোকের প্রয়োজন নাই, বেশি লোক হইলে অবস্থান করা যাবে না। অবস্থানের কিছু নিয়ম আছে, যেমন আপনার মানববন্ধনের কিছু নিয়ম আছে। ফোন কল নিতে চাইছিলাম না, তারপরে একটা কল আসছে, আমি একটু নেব, আপনারা একটু লাইনে ধৈর্য নিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ভাই শুনেন, যা বলতেছি শুনেন ভাই, শুনেন, আমি তো বলতেছি কি হাল অবস্থা, তো বলতেছি, সবই তো বলতেছি। কি হাল অবস্থায় আছেন জানেন না? আপনি নিজে কি জানেন না? হ্যাঁ ভাই, 29 তারিখে ঢাকাতে বসবো। এখন যদি এইভাবে আপনাদের সাথে কথা বলি তাহলে লাইভে যারা আছে তারা বিরক্ত বোধ করবে না যে ফোনে কথা বলে? আচ্ছা আচ্ছা, শুনেন ভাই, ওকে। তো আমার একটি ভাই রোহান আহমেদ ভাই লিখেছেন, পেনশন স্কিমে যার ইচ্ছা সে আবেদন করবে, জোর করছে না তো। ভাই আপনার, আমি জানি না যে আপনার থানা কোনটা, আপনি কিভাবে জানেন যে জোর করছে না? আমার কাছে প্রতিদিন 10, 20, 30টা ফোন আসতেছে। আমার পোস্টে দেখেন, আমার পোস্টে গ্রাম পুলিশ সদস্যরা তারা কমেন্ট করতেছে যে আমাদের জোরপূর্বক করানো হয়েছে, আর আপনি বলতেছেন জোর করছে না তো। আপনার থানায় হয়তো বা জোর করছে না, আপনি যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন, আপনার কমেন্টের উত্তরটা আমি দিতেছি, হয়তো বা আপনার থানাতে জোর করছে না, অন্যান্য থানাতে ভাই জোর করতেছে। আমার কাছে প্রতিদিন না হইলেও 10, 20টা ফোন এই পেনশন স্কিমের ব্যাপারে আসে যে ভাই আমাদের ইউনো মহোদয় বলতেছে বেতন বন্ধ করে দেবে, কেউ কেউ বলতেছে ভাই চাকরির থেকে বরখাস্ত করে দেবে, আর আপনি বলতেছেন যে ইচ্ছা সে আবেদন করবে, জোর করছে না তো। তো ভাই আপনার আর কিছু আপনাকে আমার বলার নাই ভাই। তো আপনি যতটুকু জানেন আপনি ততটুকুই জানেন, আর আমি যতটুকু জানি ততটুকু হয়তো বা ভাই আপনি জানেন না ভাই। আপনি মন খারাপ করবেন না। আপনার কাছে হয়তো বা কেউ ফোন দেয় না, আমার কাছে দেয়, কি মনে করে দেয় সেটা তারা জানে। যেমন এই যে এখন একজন ভাই জানতে ফোন দিয়েছেন যে ভাই আমাদের কি অবস্থা, তো এই ফোনটা তো আর আপনার কাছে দেয় না, কিন্তু আমার কাছে তারা দেয়। ধন্যবাদ রোহান ভাই। লাল ভাই, আমাদের কাল থানা দিনাজপুর ডিস্ট্রিক্ট 4 নং ইউনিয়ন এসেছিলেন, তারপরও আমাদের বের করতেই হবে, চেয়ারম্যান মহোদয় বলতেছে এটা সবার জন্য প্রযোজ্য। রোহান ভাই, এই যে দেখেন, এই যে আপনার একটা ভাই আমার একটা ভাই ইতিমধ্যে এই যে কমেন্ট করেছে, আর আপনি বলতেছেন যে জোর করতেছে না, জোর করতেছে না আপনার থানায় হয়তো বা, এই যে জোর করতেছে একটি থানায়, দিনাজপুরের একটি থানায় জোর করতেছে, তো আপনি বললেন জোর করতেছে না। তো যাই হোক, এটা প্রতিবাদ অবশ্যই অবশ্যই আপনাদেরই করতে হবে। আপনারা এই ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই শরণাপন্ন হবেন, সাংবাদিকদের মাধ্যম দিয়ে আপনারা এটা করবেন। তো যাই হোক, প্রিয় বায়ু বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে যে সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা সঠিক, আমি সকল গ্রাম পুলিশের হাতে পায়ে ধরে বলবো যে এই মুহূর্তে কোনো গ্রুপিং, কোনো গ্রুপিংয়ের কথা চিন্তা না করে, কোনো গ্রুপিংয়ের কথা চিন্তা না করে জাতীয়করণের কথা চিন্তা করুন। আমি কোন গ্রুপ সেটা মুখ্য বিষয় না, এখানে গ্রুপে ভাগ্যের পরিবর্তন হবে না, গ্রুপে আমাদের পেটে ভাত আসবে না। আমাদের পেটে ভাত আনতে হলে, জাতীয়করণ পেতে হলে, যদি মনে করেন যে এই সিদ্ধান্তটা সঠিক, যেই সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই ভাই বিরোধিতা না করে, মারুফ ভাই শিবগঞ্জ উপজেলায় জোর করে করা হয়েছে। এই যে আমার মারুফ ভাই ইতিমধ্যেই
আমি আমার ওই রুহান ভাইকে বলবো যে আপনি যে বললেন, আমি বলাতে আপনি বললেন যে এটা জোর করে করা হচ্ছে না। ভাই এই যে আমার মারুফ হাসান ভাই বলেছে আমাদের শিবগঞ্জ উপজেলায় জোর করে করা হয়েছে। হ্যাঁ ভাই, আমি আপনাদের শিবগঞ্জ উপজেলার কথাটি আহ, এই যেই মাননীয় মন্ত্রীর কাছে যে আবেদনটি করেছি আমি উল্লেখ করে দিয়েছি যে চাপাই জেলার শিবগঞ্জ উপজেলায় জোরপূর্বক করানো হয়েছে এবং বিভিন্ন থানাতে জোরপূর্বক করানোর চেষ্টা করা হচ্ছে। আমি এইভাবে কথাটা লিখেছি। ধন্যবাদ আমার মারুফ হাসান ভাইকে সাথে সাথেই উত্তর দেওয়ার জন্য, রোহান সাহেবের উত্তরটা দেওয়ার জন্য। রোহান সাহেব অনেক সময় বিরূপ মন্তব্যগুলো বেশি করে। তো যাই হোক, আল্লাহ পাক বোঝার তৌফিক দিক, এটা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করব যে সঠিকটা বোঝার তৌফিক আল্লাহ পাক দিক। যে এই যে আবেদনটি করেছি সেটা 47,000 গ্রাম পুলিশের কথা চিন্তা করে করেছি। আবার যেই অবস্থানের আবেদনটা করেছি সেটাও 47,000 গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তনের কথা চিন্তা করে করেছি। যখন দেখেছি যে কেউ তো দায়িত্ব নিচ্ছে না, কেউ তো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে নিতে হবে। অনেকের সহযোগিতা আছে, অনেকের উৎসাহ আছে, যারা আমার উপর ভরসা করেন তাদের ভরসার জায়গা থেকে আমি এটি করেছি। তো যাই হোক, আমি সকলের পায়ে ধরে বলবো যে আপনারা প্রত্যেকেই এখানে 100 জনের বেশি আমরা উপস্থিত হব না। প্রতিদিন 50 থেকে 100 জন গ্রাম পুলিশ সদস্য বা কই দিনের কর্মছুটি, কর্মবিরতি আনোয়ার ভাই, এটা কর্মবিরতি না, এটা অবস্থান। কর্মবিরতি আবার আর একটা বিষয়। কর্মবিরতি মানে কর্মবিরতির ঘোষণা দিতে হয় যে কেউ আর ইউনিয়ন পরিষদে যাবেন না, কোনো কাজকর্ম করবেন না, ওইটা আবার আলাদা একটি বিষয়। লালমিয়া ভাই, মুস্তফা বলেছে মানববন্ধনে যাওয়া লাগবে না, আপনি বলছেন মানববন্ধনে আসেন। ওদিকে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু, উজ্জ্বল খান কেস নিয়ে ব্যস্ত, আমরা পথে যাব ভাই। ভাই এটা ভাই মুস্তফা তো না বলবেই, মুস্তফা কামাল না বলবেই। তো যাই হোক, সেটা তার ব্যাপার। আমি তাকে অনুরোধ করব, আল্লাহর হস্তে অনুরোধ করব যে যদি আল্লাহ পাক আপনার মাথার ভিতরে একটু জ্ঞান দিয়ে থাকে আর আপনি যদি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নেতা হয়ে থাকেন, তাহলে কোনো ভালো ব্যক্তির সাথে পরামর্শ করবেন। এটা মুস্তফা কামালকে আমার পরামর্শ। কোনো ঊর্ধ্বতন মহলের যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি তাদের সাথে পরামর্শ করবেন যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি 29 তারিখের, এটা কি সঠিক সিদ্ধান্ত কিনা। যদি মনে হয় যে আপনি গ্রাম পুলিশের একজন নেতা, গ্রাম পুলিশের কল্যাণের জন্য কাজ করতেছেন, তাহলে অবশ্যই এখানে উপস্থিত থাকবেন। এটা আমি কমান্ডার মুস্তফা কামাল এবং নাসের সাহেব এবং ভবেন সাহেব, দেলোয়ার সাহেব, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় আমাদের খুব জোর করতেছে ভাই, না করলে বেতন বন্ধ করে দেবে। ভাই করেন না, বেতনটা বন্ধ করতে দেন। এমনিই তো 3 মাস পর বেতন পান, হোক না বেতন বন্ধ। একটু ফাইট করেন না, জাস্ট ফাইট করেন। আপনিও মানুষ, সেও মানুষ। সে বিসিএস ক্যাডার, আপনি বিসিএস ক্যাডার না। সবাই যদি বিসিএস ক্যাডার হয় তাহলে বিসিএস ক্যাডারের পিয়ন হবে কে? সবাই যদি বিসিএস ক্যাডার হয় তাহলে নিম্ন শ্রেণীর চাকরিগুলো কে করবে, কাকে দিয়ে করাবে? কিন্তু ফাইট করতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে ফাইট করতে হবে। হেরে গেলে চলবে না, অন্যায় আদেশ মানবেন না। সে বিসিএস ক্যাডার কেন, আরো বড় কোনো ক্যাডার হোক, মানবেন না, অন্যায় আদেশ মানবেন না। তার কাছ থেকে ব্যাখ্যা চান যে কোন আইন বলে, কোথায় লেখা আছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এটা প্রযোজ্য, কোথায় লেখা আছে? তাহলে আপনাকে বলতে হবে যে গ্রাম পুলিশ বাহিনী কোন ক্যাটাগরিতে আপনি তাদেরকে এই পেনশন স্কিমটা করতেছেন, কোন ক্যাটাগরির আওতায় তাদের ফেলে করতেছেন। এইটার জবাবটা আগে নেবেন। উনি যদি বলতে পারে যে আপনারা বেসরকারি এই ক্যাটাগরিতে করতেছি, ওকে ফাইন, গ্রাম পুলিশ বেসরকারি, বিসিএস ক্যাডার বললো, তাহলে সরকারের কোনো কাজ করবেন না, সরকারি কোনো কাজ করবেন না, বেসরকারি কাজ করবেন। যদি বলে যে আপনি ব্যবসায়ী, সরকারের কোনো কাজ করবেন না, আপনি ব্যবসায়িক হিসেবে কাজ করেন, বাড়ি বেতন এমনি নেবেন, ব্যবসা করেন, যান। যদি উনি বলে যে আপনি প্রবাসী, এটা তো তাহলে পাগল উনি। উনি যদি বলে যে আপনি নিম্ন আয়ের মানুষ, কিভাবে আমি নিম্ন আয়ের মানুষ? আমি তো সরকারি চাকরিজীবী, আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের সরকার আমাকে নিয়োগ দিয়েছে, তাহলে আমি কিভাবে বেসরকারি, আমি কিভাবে নিম্ন আয়ের মানুষ? আমি বেতন পাই না সেটা আলাদা ব্যাপার, সরকার আমাকে ঠকাচ্ছে, দিচ্ছে না। কিন্তু আমি এই 4টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে পড়ি নাই, তাহলে আমাকে কেন করতে হবে এই পেনশন স্কিম? এটা জবাব চান, আপনারা সাংবাদিক নিয়ে চান। আমার একটি ভাই লিখেছেন, লাল মিয়া ভাই এগিয়ে যান, সফল একদিন হবেন ইনশাল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ প্রিয় ভাই, এগিয়ে যাচ্ছি, আপনাদের পাশে অবশ্যই দরকার। আশা করি ভালো আছেন। রাজশাহী থেকে বলছি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো যাই হোক, লোক এখন বেড়েছেন,
তো ধন্যবাদ, 128 জন এই মুহূর্তে যুক্ত আছেন। প্রত্যেকেই লাইভটা ভাই শেয়ার করবেন, অনুরোধ রইল, লাইভটা প্রত্যেকেই শেয়ার করবেন। আমার হরজত ভাই করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলা থেকে দেখতেছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হরজত ভাই। তো আপনি কেমন আছেন ভাই? তো যাই হোক, যারা যারা জ্ঞানী, গুণী, বিচক্ষণ, যারা গ্রাম পুলিশের কল্যাণ চায়, যারা নিজের ভাগ্য পরিবর্তন চায়, তারা 29 তারিখে বাধা দেবে না। 29 তারিখে সকল লোক আসতে হবে না। এখন কথাগুলো ঠান্ডা মাথায় শুনেন, এখানে সকলের প্রয়োজন নাই। এখানে প্রতিদিন 100 লোক অতিরিক্ত 30-40 জন হলেও হবে, সমস্যা নেই। এই লোকগুলো এখানে থাকতে হবে। 30 থেকে 40 থেকে 100 জন লোক এখানে প্রতিদিন অবস্থানে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ মুখে আমাদের কথা, জাতীয়করণের কথা স্বীকার না করে, ততদিন পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করব। এটাই হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। যাদের বুনিয়াদী কোর্স চলমান আছেন তারা তো আসতে পারবেন না, তারা তাদের সেই কোর্স সেটা গ্রহণ করেন, আপনাদের আসতে হবে না। আর 100 জন লোক আসতে বুনিয়াদী প্রশিক্ষণ যারা করে তাদেরও লাগবে না। যদি কমিটির বড় বড় যারা নেতা আছে তারা না আসে তাদেরও লাগবে না। আসলে ভালো, যদি গ্রাম পুলিশের কল্যাণ তারা চায় তারা আসবে, তারা বলবে, তারা সমস্ত কাজগুলোই তারা করবে। আমি লাল মিয়া চুপ করে সেখানে বসে থাকবো। সাংবাদিকদের টাকা দিতে হবে। সাংবাদিক যদি ব্যবহার না করেন সফল হতে পারবেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাব আনবে কে? মিডিয়া। যত বড় বড় টেলিভিশনগুলো যেগুলো আছে, ভাইরাল টেলিভিশন, সেগুলোতে যত বেশি প্রচার হবে, প্রতিদিন প্রচার হবে, প্রতিদিনের সংবাদে প্রচার হবে, তত গ্রাম পুলিশের জন্য মঙ্গল হবে, তত তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী এর জবাব দেবে। গ্রাম পুলিশ নিয়ে তিনি তখন তার নিজের মুখ থেকে কথা বলবে যে হ্যাঁ, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্থানীয় সরকার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা যেটা স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকারের একজন কামলা গ্রাম পুলিশ আছে, যে সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলাতে হবে, এটা তার মুখ দিয়ে বলাতে হবে। আমরা আর কাউকে বিশ্বাস করি না, আমরা কারো আশ্বাসে বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলতে হবে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছে। আমাদের দাবি দাওয়াগুলো এগুলো তো আমরা বলবো, সেগুলো টিভি চ্যানেল পত্রিকায় প্রচার হবে, প্রকাশ হবে। সেগুলোর জবাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব তিনি দেবেন যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দাবি সঠিক। তারা 2011 সালে জাতীয়করণের গ্যাজেট, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বসে অনুমোদন দিয়েছিলাম, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট হয়েছিল, কিন্তু গ্রাম পুলিশ বাহিনী দুঃখজনক ব্যাপার পায়নি। আমি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা দিচ্ছি যে আমি এটা এই অর্থ বছরে বাস্তবায়ন করতেছি। এটা ওনার মুখ দিয়ে বলাতে হবে। আমরা ওনার মুখ দিয়ে বলা ছাড়া আমরা ঢাকা ত্যাগ করব না। আমরা মরতে রাজি আছি, কিন্তু ঢাকা ত্যাগ করতে রাজি না। আর এটা সহজ, 100 জন লোক ঢাকা উপস্থিত থাকা কোনো ব্যাপার না। 47,000 লোক 100 জন করে যদি উপস্থিত থাকি, 1 বছর বইরে থাকা যাবে। আর আমাদের জুন বাজেটের আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমরা দীর্ঘদিন অবস্থান করলে কাজে লাগবে। আর তার চেয়ে বড় কথা, যদি সাংবাদিক আমরা ব্যবহার করতে পারি ঠিক মতো, যে সাংবাদিক মহোদয়গণ আসলে টিভি চ্যানেলে প্রচার করতে গেলে টাকা লাগে, সেখানে একটা বিজ্ঞাপন প্রচার করতে মিনিটে কত টাকা লাগে। তো এগুলো যদি আমরা খরচ বহন করতে পারি, এগুলো খরচগুলো বহন করতে হবে, আমাদের প্রয়োজনে আমাদের বহন করতে হবে। আমাদের প্রয়োজনে টাকা লাগে না, তারপর আমরা তার টাকা দিলাম। ধরেন টাকা লাগে না, তারপরও আমরা তাকে টাকা দিলাম, কেন দেব? আমাদের যেন কাজটা হয়। না দিলে হয়তোবা কাজটা সে গুরুত্ব দিয়ে করবে না, দিলে সে গুরুত্ব দিয়ে করবে, যেই কারণে টাকা লাগবে। ভাই আজকে কুমিল্লার চান্দিনায় ইউনূস স্যার নিজে ইউনিয়ন পরিষদে আইসা গ্রাম পুলিশকে জোর করে করাইছে। দুঃখজনক ব্যাপার ভাই, এটা দুঃখজনক ব্যাপার। ওই যে আমার যাই হোক, আমাদের মধ্যেই ভাই সমস্যাগুলো আমাদের মধ্যেই। আমরা কিছু গ্রাম পুলিশ আছি, আমাদের জন্যই আজকে আমাদের এই অবস্থা। রোহান সাহেব এখন কিন্তু আর কমেন্টে নাই। তিনি কিছুক্ষণ আগে কমেন্ট করেছিলেন যে এটা তো জোর করে করাচ্ছে না, এটা যার যার ইচ্ছা, করলে করলো, না করলে না করলো। তিনি একজন গ্রাম পুলিশ সদস্য, অথচ আমি বলতেছি জোর করে করাচ্ছে, তিনি বলতেছে করাচ্ছে না। যাই হোক, এখনও অনেকেই কমেন্ট করতেছেন। এখন কিন্তু রোহান সাহেব আর নাই, তো উনি বিরূপ মন্তব্যই বেশি করেন। তো যাই হোক, আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দেখ, এখন আর বিরূপ মন্তব্য উনি করতেছে না। তো এগুলো ভাই প্রতিবাদ করতে হবে। যদি কিছু এখন
গ্রাম পুলিশ এর জন্য ভাই আমি গাইবান্ধা ফুলছড়ি থানা থেকে যাব। ধন্যবাদ ভাই। ভাই আমি পোশাক পরিধান করে যেতে বলেন। হ্যাঁ ভাই, পোশাক পরে তো আসতেই হবে। আপনি গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, যদি পোশাকই না পরি তাহলে আমরা মিডিয়াতে যে গ্রাম পুলিশ বসে আছি অবস্থানে, এটা কিভাবে বোঝাবো? যাই হোক, যেহেতু অবস্থান এটা, আপনারা পোশাকও আনবেন, থাকতে হবে। ওই 2টা বাজলো চলে গেলেন উঠে, 3টা বাজলো বাড়ির দিকে রওনা দিলেন, তাইলে ভাই হবে না। তাইলে সে টাকা খরচ করে ঢাকা আসবেন না। আপনি অন্তত পক্ষে 2 দিনের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। যদি আমার ওইখানে লোক ফিল আপ হয়ে গেল যে আগামীকালকে লোক আজকে চলে আসছে, আজকে সন্ধ্যার আগে আমার 50 জন লোক, আর বেশিরভাগ সময়ই আমি সহ যারা 2-4 জন দায়িত্ব পালন করবে, তারা আমরা রাস্তায় ঠিকানা হবে, ঠিকানাটাই হবে আমাদের রাস্তা। প্রেস ক্লাবের সামনে থাকবো। গ্রাম পুলিশ যারাই আসবে 2-3টা নাম্বার দেব, এই 3-4 নাম্বারের মধ্যে যোগাযোগ করে 3-4 জনের সাথে যোগাযোগ করে আসবেন, কোন জেলা থেকে আসতেছেন, কতজন আসতেছেন। যখন যোগাযোগ করে আসবেন আমরা একটা ডায়েরিতে নোট করব যে আপনি কবে আসবেন, আগামীকালকে আসবেন, কয়জন আসতেছেন, 10 জন আসতেছেন, আমরা একটা নোট করব। 100 জনের অধিক আমাদের আসার প্রয়োজন নাই। কোথাও থেকে বেজার হয়, আজকে আমার সাথে কথা হয়েছে একটি থানাতে, তারা অনেক আসতে চায়, তো আমি বলার পরে যে ভাই এত প্রয়োজন নাই, 2-4 জন আসলেই যথেষ্ট। পরে বেজার হচ্ছে যে ভাই আমরা আসবো। তাকে আমি বুঝালাম যে ভাই আপনি কতজন আসবেন, আপনার থানায় 100 জন গ্রাম পুলিশ, আপনি 90 জন বলতেছেন আসবেন। 90 জন লোক আসলে আপনার এখানে আসতে যাইতে ভাড়া লাগবে কত টাকা? বলতেছে যে ভাই 700 করে টাকা ভাড়া আছে। তো যাইতে 700, আসতে 700, 1400 টাকা একজন লোকের ভাড়া লাগবে। মানলাম যদি রিজার্ভ করে আসেন তাহলে একদিনের জন্য রিজার্ভ করে আসবেন, তাও এই 700, 1400 টাকা ভাড়া যাবে। আপনি খাবেন, থাকবেন, আরও টাকা যাবে। তাহলে 50 জন ব্যক্তির যদি ধরি 100 করে, এই 700, 1400 টাকা, খাবার দাবার মিলিয়ে ধরেন 2000 টাকা, 50 জন ব্যক্তির পিছনে 1 লক্ষ টাকা চলে যাবে। আপনি আসলেন, অতএব আপনার 50 জন ব্যক্তি আসার দরকার নাই, আপনার থানার থেকে 5 জন ব্যক্তি আসেন। আর যেই 2000 করে টাকা এক একজনের চলে যায়, 2000 করে টাকার দরকার নাই। একটা থানার থেকে মোটামুটি 5-10 হাজার টাকা, ওই 200-300 করে টাকা তুললেই হয়ে যাবে। এই 200-300 করে টাকা তুলেন, 2000 টাকা একটা গ্রাম পুলিশের খরচের প্রয়োজন নাই। 100, 200, 300 এভাবে টাকা তুলেন। টাকা তুলে ওই 3 জন, 4 জন, 5 জন গ্রাম পুলিশ একটা থানার থেকে আসেন, তাহলেই সাকসেস হবো। আর লাগবে না। আইসে আপনারা এই মিডিয়া খরচগুলো প্রয়োজনে আপনাদের নিজ হাত দিয়ে এগুলো বহন করেন, আপনাদের নিজ হাত দিয়ে। আমার হাতে দিতে হবে না, আমার হাতে দিতে হবে না। শুধু আমার জন্য এটুকু করবেন যে যারা এইখানে দায়িত্ব পালনের জন্য 3-4 জন, 5 জন ব্যক্তি যারা এখানে প্রয়োজনে মাসব্যাপী যারা থাকবে, 1 মাসও থাকা লাগতে পারে, যারা মাসব্যাপী এখানে থাকবে, তাদের থাকা খাওয়া, তাদের জন্য যেই খরচটা হয় এটা তারা নিজের পকেট থেকে করে, তারা ঢাকাতে দীর্ঘদিন থাকতে পারবে না। এই খরচটা অনুরোধ থাকবে আপনারা চালাবেন। আর বাকি খরচগুলো, মিডিয়া খরচগুলো যদি মনে করেন যে আমরা নিজেরা কথা বলবো, নিজেরা দায়িত্ব নিলাম, এই থানা এই মিডিয়া, এই থানা এই চ্যানেল, এই থানা এই পত্রিকা, যদি আপনারা দায়িত্ব পালন করতে চান আপনারা করবেন, সেখানে আমরা কোনো কথা বলবো না, আপনারা নিজেরা করবেন। কিন্তু আমরা যে কোনো মূল্যে আমরা সাকসেস হয়ে ঘরে ফিরে আসতে চাই, আমরা ব্যর্থতা নিয়ে ঘরে ফিরবো না। এবারের প্রতিজ্ঞা আমাদের একটাই, আমরা ব্যর্থ হয়ে ঘরে ফিরবো না। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। প্রতিদিন একটি উপজেলার গ্রাম পুলিশ উপস্থিত থাকলেই হবে প্রতিদিন? হ্যাঁ ভাই, প্রতিদিন একটা করে উপজেলার রাইট, কিন্তু আসলে একটা করে উপজেলার গ্রাম পুলিশ ধরে আসার দরকার নাই। অনেকেই এখানে আসতে চাচ্ছে, ইচ্ছা প্রকাশ করেছে, আগ্রহ প্রকাশ করেছে। আমাকে যারা ভালোবাসে তাদেরকে হাত পা বেঁধেও রাখতে পারবে না। আমাকে কম গ্রাম পুলিশ ভালোবাসে না, সবাই ফেসবুক চালায় না। আমাকে ভালোবাসে না অনেক অনেক, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। অনেক গ্রাম পুলিশ সদস্য আমাকে ভালোবাসে। আমাকে যারা ভালোবাসে তাদেরকে হাত পা বেঁধেও বাড়িতে রাখা যাবে না, তারা থাকবে না। তারা না মানবে ভবেন বাবুর কথা, না মানবে মুস্তফা কামালের কথা, না মানবে নাসের সাহেবের কথা, না মানবে দেলোয়ার সাহেবের কথা, কারো কথায় তারা মানবে না। তারা থানা সভাপতির কথাও মানবে না। অনেক থানা সভাপতি আছে তারা ঢাকাতে আসবে, আমি তাদের দেখতে পাবো। অনেক জেলা সভাপতি আছে তারা আমার সাথে ঢাকাতে আসবে, যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারা আসবে। তো সেদিক থেকে এই দমিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না, না বলে লাভ নাই। গ্রাম পুলিশ সদস্যরা আসবে, যারা আমাকে ভালোবাসে
তারা ঠিকই চলে আসবে ভাই। আমি টেনশন করতেছি না, বিন্দু পরিমাণ টেনশন করতেছি না। আমি যেটা টেনশন করতেছি সেটা হচ্ছে যে অর্থনৈতিক দিক দিয়ে যেই সাংবাদিক সহ যাবতীয় এখানে অনেকগুলো খরচ দিক আছে, সেই খরচগুলো বহন করার টেনশনটা আমি একটু করতেছি, যে সেইগুলো যদি আপনারা সাড়া না দেন তাহলে আমার একা দ্বারা বহন করা সম্ভব হবে না। যাই হোক, আজকের লাইভটি আপনারা প্রত্যেকেই 160 জনের মতো যুক্ত হয়েছিলেন, এখনও 44 জন আছেন। প্রত্যেকেই বেরিয়ে যে যান, একটা শেয়ার দিয়ে বেরিয়ে যান যদি মনে করেন যে আমার গুরুত্বপূর্ণ দরকার আছে, বা আমি গুরুত্বপূর্ণ কথা যা আছে শোনা শেষ, বুঝলাম, ইনশাল্লাহ পাশে আছি, বেরিয়ে যাই এখন। একটা শেয়ার দিয়ে বেরিয়ে যাবেন, প্রত্যেকেই একটা করে শেয়ার দিবেন আজকের লাইভটি। আজকের লাইভটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তের উপর এই 2024 অর্থ বছরে আপনাদের ভাগ্য নির্ধারণ করতেছে এই সিদ্ধান্তটার উপরে। এই 29 তারিখ থেকে অবস্থানের উপরে নির্ভর করতেছে। সবাই আসলেই ভালো হতো। আনোয়ার ভাই, সবাই আসলে অবস্থান করতে দেবে না, কারণ সবাই আসলে ওই ঢাকার একটা রুট না ভাই, কয়েকটা রুট বন্ধ হয়ে যাবে। যখন কয়েকটা রুট বন্ধ হয়ে যাবে তখন দীর্ঘ সময় আপনাকে রুট বন্ধ করে রাখতে দেবে না। রুট বন্ধ করে রাখতে দেবে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা, দীর্ঘ সময়। বাংলাদেশ সরকারের ক্ষতি হোক, আমরা সেটা চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, শ্রমের ন্যায্য মূল্য চাই। সেটা বাংলাদেশ সরকারকে জানানো, এবং আমরা প্রয়োজনে সেখানে সারা দিন সারা রাত মাস ভরে বসে থাকবো। এটাই নিয়ম ভাই। অনেকেই এটা করতেছে, যারা করতেছে তারা বুঝে, যারা করেছে তারা বুঝে যে সংগঠনগুলো এগুলো করেছে। গ্রাম পুলিশের সংগঠন কখনোই অবস্থান করেনি, যে কারণে গ্রাম পুলিশ সদস্যরা আমরা জানি না। আমরা হয়তো বা জানি না, কারণ আমরা এই অবস্থান কখনোই করিনি, আমাদের অবস্থান সম্পর্কে কোনো ধারণা নাই। আমরা 1 ঘন্টা 2 ঘন্টার লাইভ দেখানোর জন্য ঢাকাতে ডেকেছি, সেগুলোতে আমরা উপস্থিত হয়েছি। আমরা সেই জন্য জানি যে অধিক লোক আসলেই আন্দোলন সফল হয় না, অধিক লোক লাগে না, অল্প লোক দিয়েও আন্দোলন সফল হয়, দাবি আদায় করা যায়। কিন্তু সংগঠিত থাকতে হবে, সুশৃঙ্খল থাকতে হবে। তো যাই হোক, শওকত ভাই, জুনে কিছু হবে ভাই, আল্লাহ ভরসা। এভাবে প্রশ্ন করলে তো উত্তর পাবেন না। কিছু হবে, কিছু হওয়ার আশা নিয়েই তো আমরা আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তো যাই হোক ভাই, সকলে শেষমেশ বলতেছি, কারণ লাইভ আর করব না, অনেক সময় হয়েছে, 9:22 বাজে, 9:30-র মধ্যে বেরিয়ে যাব। শুধু দোয়া করলে কিন্তু ভাই হবে না, দোয়া করবেন হবে না, এখানে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে ভাই। এগিয়ে যান, দোয়া করি, ভালো থাকেন, এসব কথায় কিন্তু ভাই সাকসেস হওয়া যাবে না। অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শনিবারের আগে, কালকে শুক্রবার, রোববারের আগে আপনারা যে যা পারেন, যে যতটুকু পারেন, রোববারের আগে আমাকে সহযোগিতা করেন ভাই। আমাদের সচিব আমাদেরকে নির্বাহীকে দিয়ে আমাদের জোর করে সর্বজনীন পেনশন করিয়েছে ভাই। যেটা করিয়ে ফেলেছে সেটার জন্য একটা বুদ্ধি দিতে পারি, যদি ফাইট করতে পারেন। আপনার সচিবের বিরুদ্ধে কোর্টে গিয়ে, আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনার সচিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যে আমাদেরকে দিয়ে জোরপূর্বক পেনশন স্কিম করিয়েছে, কে সচিব করিয়েছে, অথচ পেনশন স্কিম আমাদের জন্য প্রযোজ্য না। একটি উকিলের শরণাপন্ন হন, যদি থানাসহ যেই থানার সকল লোক জোর করে করিয়েছে, আপনারা থানা সকল গ্রাম পুলিশ আপনারা এই কোর্টে যান, কোর্টে যে একটা মামলা দায়ের করেন, দেখবেন যে মামলার রায়টা আপনার পক্ষে আসছে। আমি বলে দিলাম, মামলার রায়টা আপনার পক্ষে আসছে। আপনারা সচিবের বিরুদ্ধে গিয়ে এই কোর্টে গিয়ে মামলা দায়ের করেন। যাদের করিয়ে ফেলেছে তাদের জন্য এই পরামর্শ। আর যাদের এখনো করাতে পারেনি, করবেন না। আপনার বেতনটা বন্ধ করুক, সচিব করে, ইউনো করে। আপনার থানায়ও সাংবাদিক আছে, সাংবাদিকদের এই দেশ থেকে বিভিন্ন অপরাধ নির্মূলে সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ, অপরিসীম। সাংবাদিক তার ক্যামেরার মাধ্যম দিয়ে বিভিন্ন অপরাধ সেগুলো দমন করে, আর একজন পত্রিকা সাংবাদিক তার কলমের লেখনী দ্বারা বিভিন্ন অধিকার আদায় করে, বিভিন্ন অপরাধ দমন করে। তো আপনারা সাংবাদিক মহোদয়গণের শরণাপন্ন হন। ধন্যবাদ সিলেট থেকে যে দেখতেছেন। ভাই, আমরা 4 মাস ধরে বেতন পাচ্ছি না, কি করে সহযোগিতা করব? ভাই, এখানে লক্ষ টাকা সহযোগিতা করতে হবে না। আপনি বেতন পাচ্ছেন না, বেতন যেদিন পাবেন সেই অপেক্ষায় যদি বসে থাকেন তাহলে 29 তারিখ চলে যাবে, জুন মাসও চলে যাবে। বেতন যখন পাবেন সেই টাকা কোনো কাজে ভাই লাগবে না। তো সহযোগিতা এখানে আপনাকে
লক্ষ টাকা করতে বলা হচ্ছে না। ধরেন আপনার ইউনিয়ন পরিষদে 10 জন আছেন, যেহেতু বেতন পাচ্ছেন না ঢাকা আসতে পারবেন না, আসার দরকার নাই, কারণ ঢাকা আসতে গেলেই ইউনিয়ন পরিষদ থেকে যদি ঢাকা আসতে যান এক একজনের 2000-3000 করে লাগে যাবে। তো আপনার কাজটা আমরা যারা করতেছি, কাজটা যেন সাকসেস করতে পারি, সেই জন্য আপনার ইউনিয়ন পরিষদে বসে 10 জন গ্রাম পুলিশ 200 করে টাকা তুললে 2000 টাকা পাঠানো যায়। 100 করে টাকা তুললে যে টাকা নাই ভাই, আমরা 100 করে টাকা ওই একবেলা সিগারেট না খাইয়া, পান না খাইয়া, আপনার ওই চা না খাইয়া এই কষ্ট করে টাকাটা আমরা পাঠাই। যদি এটা মনে করেন তাহলে ইনশাল্লাহ কষ্টও হবে না, আমরা সাকসেসও হব ইনশাল্লাহ। আমার মারুফ ভাই, হ্যাঁ মারুফ ভাইয়ের মতো 100 ছেলে থাকলেই হইতো। তো যাই হোক মারুফ ভাই, আজকে আপনাকে ফোন দিয়েছিলাম, এই আমি ব্যানার বানাতে দেব, সহযোগিতার প্রয়োজন, ব্যানার ফেস্টুন এগুলো বানাতে দিতে হবে। আপনাকে ফোন দিয়েছিলাম, খুব সম্ভবত ব্যস্ত ছিলেন, ফোন রিসিভ করতে পারেননি। তো দয়া করে আজকে রাত্রিতে আর বিরক্ত করব না, কালকে অবশ্যই মারুফ ভাই ফোন দিবেন। জরুরিভাবে সহযোগিতা আমাকে শনিবারের আগে মারুফ ভাই করতে হবে, কারণ আপনি ইতিপূর্বেও 2000-3000 করে টাকা কিন্তু বড়ভাবে সহযোগিতা করেছেন। যতবার গ্রাম পুলিশের কাজে আমি মাথা দিয়েছি এবং দায়িত্ব নিয়েছি, ততবারই আপনি সহযোগিতা করেছেন। তো কালকে ভাই অবশ্যই আজকে ফোন না দিলেও কালকে ভাই ফোন দিবেন, কারণ আপনার প্রতি আমার ভরসাটা অনেক বেশি থাকে সব সময়। যে মারুফ ভাই আছেন, তারপরে আমার কয়েকটা ভাই আছে, খুরশেদ আলম ভাই আছে, তারপরে এই মুহূর্তে নামও ভুলে গেছি, অনেকগুলো ভাই আছে। মারুফ ভাই তো অনলাইনে সবসময় থাকেন। তো এরকম বেশ কিছু ভাই আছে, টাঙ্গাইলের রুবেল ভাই, মারুফ ভাই, সাতক্ষীরার রাজাক ভাই, তারপরে আপনার আছে, যাই হোক একজনের নাম বলতে পারবো, আরেকজনের বলতে পারবো না, মনে আসবে না, বেজার হবে। তো আপনাদের বেশ কয়েকজনের উপর আমি ভরসা করি, বিশেষ করে এই আছে, এটা না বললেই হয় না, করিম ভাই আছে আপনার গাইবান্ধাতে, করিম ভাই, তারপরে সাদুল্লাপুর থানার সকল গ্রাম পুলিশ, এরা সহযোগিতা করে। আপনার নীলরঞ্জন চাকমা রাঙামাটি জেলা খুব সহযোগিতা করে, সাধারণ গ্রাম পুলিশ খুব সহযোগিতা করে। তো এমন যারা আছেন সহযোগিতা করেন, অনেকের নাম মন থাকে না, তো বলতে পারি না। যাই হোক কেউ বেজার হইবেন না, এই কাজগুলো আপনাদের জন্য। সাথে আছি কুষ্টিয়া দৌলতপুর থেকে, ধন্যবাদ ভাই। যাই হোক ভাই, 9:30 পর্যন্ত লাইভ করবো বলে কথা দিয়েছিলাম, 9:30 বেজে এসেছে, লাইভ থেকে বেরিয়ে যাব। আপনারা সকলেই শনিবারের মধ্যে ভাই সহযোগিতা করবেন, প্লিজ। এবং উপস্থিত যারা হবেন অবশ্যই উপস্থিত হবেন। আমি জরিপ করে উপস্থিত করব, যদি বেশি লোক এসে যায়, যে 100 জনের অধিক এসে গিয়েছে, তাহলে 2 ভাগে বিভক্ত করে দেব। প্রথম দিন 2 ভাগে বিভক্ত করে দেব, যে দুপুর পর্যন্ত এই কয়জন করেন, দুপুরের পর এসে আবার এরা রেস্টে যান, বাকিরা যুক্ত হন, এভাবে করে দেবো। এই যে হরজত ভাই, এই নাম ভুলে গেছি, যে হরজত ভাই সহযোগিতা করে, নাম ভুলে গেছি। হ্যাঁ ভাই, হরজত ভাই, নামই ভুলে গেছি। আমার আর একটা ভাই আছে, আমার এই মুহূর্তে পেটে আছে, মুখে নাই। বেশ কিছু ভাই আছে যারা বরাবর আমাকে সহযোগিতা করে, কিন্তু এই মুহূর্তে মাথা থেকে নামই ভুলে গেছি গে, প্রচন্ড গরমে। শরীয়তপুর সকলের সাথে আছি, ধন্যবাদ ভাই। মামুন ভাই, শুধু সাথে না ভাই, অর্থনৈতিকভাবে সহযোগিতা যদি না করেন এই কাজগুলো করতে পারবো না। তো যাই হোক, অর্থনৈতিকভাবে আমি আশা করব রবিবারের মধ্যে আপনারা, আমার বিকাশ নাম্বার আছে, আমার সাথে কথা বলে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। প্রয়োজনে কালকের দিনে একটি পোস্ট আমি করব, যেখানে আমার নাম্বারটি দিয়ে আমি পোস্ট করব এবং আপনাদের সহযোগিতা কামনা করে পোস্ট করব। আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। লালমিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খাগড়াছড়ি মানিকছড়ি থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ফ্রেন্ডশিপ যেটা করতেছে, যারা করতেছে গ্রাম পুলিশের, এগুলো বাতিল করার কোনো রাস্তা আছে কিনা? অবশ্যই ভাই, তো যেগুলো হয়েছে সেগুলো লয়ে মাথা ঘামাবো এই মুহূর্তে, তবে না, কারণ এই মুহূর্তে যেটা মাথায় নিয়েছি সেটা নিয়ে মাথা ঘামাবো। আপনার 29 তারিখ থেকে যেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গাটা মাথা ঘামাবো। লাইভের সমাপ্ত পর্যায়ে এসে আমি আবারও কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব স্থানে আছেন, যারা জেলায় সভাপতি, যারা থানার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক দায়িত্বে যারা আছেন, আমি তাদের পায়ে ধরে অনুরোধ করব, আপনারা
এই যেই সিদ্ধান্তটা নিয়েছি সিদ্ধান্তের সাথে অবশ্যই একমত পোষণ করবেন এবং আপনার থানা থেকে আপনারা দায়িত্ব নিয়ে আপনি সহ, আপনি সভাপতি হইলে আপনি সহ 3-4-5 জন লোক আপনারা ঢাকাতে আসবেন এবং এই যেই সিদ্ধান্তটা এইটা বাস্তবায়নের জন্য যে খরচপত্রগুলো আছে সেগুলো আপনারা নিজ হাত দিয়ে খরচগুলো করবেন, এটা আমার অনুরোধ থাকবে। সাদুল্লাপুর উপজেলার গ্রাম পুলিশ আছি। হ্যাঁ ভাই, সাদুল্লাপুরের কথাই বললাম যে সাদুল্লাপুর থেকে সবসময় আপনারা সহযোগিতা করেন, সাদুল্লাপুরের কথা বললাম। তারপরে আমার ইয়েও আছে, নওগাঁও আছে, নওগাঁ থেকে সহযোগিতা করে, বেশি সদস্য সংখ্যা আছে। আমার এই মোবাইলে তাদের নাম্বারগুলো সেভ করা আছে। তো যাই হোক, শেষ পর্যায়ে তো আবারও বলতেছি, রোববারের মধ্যে আপনারা ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দোয়া করবেন, পাশে থাকবেন এবং লাইভটি প্রত্যেকে একটি করে শেয়ার করবেন। লাল মিয়া ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তোবা কেবল ঢুকলেন। তো সকলেই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক 47,000 গ্রাম পুলিশের, জয় হোক আমাদের যেই মনের চাওয়াটা, সেই চাওয়াটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।